একই রকম ট্রেনিং করছে এই যে বাচ্চাদের, তারা একদম মা বাপের একেবারে কী বলবো আদরের অ্যাডাল্ট তো এখানে কমই আছে, 2-4 জন সিএমএস আছে। আমি কালকে খুবই ট্রেজিক, এটা আপনি মনে রাখতে হবে যে এখানে নাথিং টু বিশাল করে ব্রিফ করা কিছু না, আর এখানে নানান ধরনের গল্পের উপর আমাকে যতটুকু বলা হলো যে এখানে ইতিমধ্যেই 10 জনের তো মারা গেছে, এবং যে বার্ন আছে অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি, তা থেকে নিয়ে ওনারা চিন্তা করছেন। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য টিম আসছে, এবং সিঙ্গাপুর থেকে টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাদেরকে সিঙ্গাপুর নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্স। সরকারের তরফ থেকে গতকালকে আপনি বলেছিলাম, বলেছে আমরাও বলে আসলাম যে হোয়াট এভার ইজ রিকোয়ার্ড, যা প্রয়োজন তাই করা, এবং এখানে যদি যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া সবাইকে তো অনেকটা তো মুভও করা যাবে। আবার এই লস, এই ক্ষতি তো অপরণীয়, এটা তো কোনো কিছু করে পূরণ করা যাবে না। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি, এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবর্তী, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। আর আমি সংশ্লিষ্ট যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চার না থাকা আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি যে অন্তত তাদেরকে শক্তি দিক।